ঘরোয়া কিচেনে আজ তৈরি হবে মুগ পুলি। শীতকাল মানেই তো আমাদের ঘরে ঘরে পিঠে পুলি তৈরি হতেই থাকে। একের পর এক পিঠে আমরা বানাতেই থাকি। তাহলে আমার ঘরে আজ মুগ পুলি হয়েছে, আপনাদের ঘরেও একদিন তৈরি করে ফেলুন এই মুগ পুলি। আর এই মুগ পুলি এভাবে তৈরি করলে আপনারা কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। একটা পার্ট স্কিপ করে গেলে আপনারা কিন্তু সঠিকভাবে মুগ পুলিটা বানাতে পারবেন না। সেক্ষেত্রে হয় আপনাদের পিঠেটা শক্ত হয়ে যাবে, না হলে ভেঙে যাবে। আর পুরো ভিডিওটা দেখে আপনারা যদি সঠিকভাবে বানান তাহলে কিন্তু পিঠেগুলো এইরকম নরম হবে। চলুন তবে পুরো ভিডিওটি শুরু করা যাক। এখানে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সোনা মুগের ডাল। সোনা মুগ ডালটা আমি খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। ডালটা কিন্তু একটু কড়া ভাজা করতে হবে, না হলে ডালের কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে, পিঠেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই ডালটা কিন্তু আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। দেখুন ডাল কিন্তু ভাজা হয়ে গেছে। আর আপনারাও এভাবেই ডালটা ভেজে নেবেন। এবারে এতে আমি দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার মতো জল আমি দিয়ে দেব। দিয়ে দিব সামান্য নুন। এরপরে ডালটা এটা সেদ্ধ করে নেব। দেখুন ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবারে এই ডালটাকে নামিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এটা চাইলে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, আবার শিলনোড়াতেও করতে পারেন। এবারে আমি কড়াতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। 1 কাপ পরিমাণ জল দিয়েছি, সামান্য নুন দিলাম। জলটা ফুটে উঠেছে। এবারে আমি এতে অল্প অল্প করে আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আতপ চালের গুঁড়োই দিতে হবে। দেখুন আমি কিন্তু এটা শক্ত একটা ডো হবে সেই পরিমাপে রেখেছি। সেটা কেন সেটা আপনাদের আমি পরে বলছি। এটাকে আমি থালাতে ঢেলে নিলাম। শক্ত রেখেছি কেন সেটা আপনাদের আমি বলছি। এখানে আমি ডালটা যোগ করব। আর ডাল কিন্তু একদম রুটির মতো শক্ত ডো হবে না, একটু নরম নরম থাকবে। সেক্ষেত্রে এই এক্সট্রা গুঁড়োটা কাজে লেগে যাবে। দেখুন একদম রুটি বা লুচির মতো একটা ডো কিন্তু আমি এটা করে নিয়েছি। এবার এটাকে একটা সাদা কাপড়ে ঢেকে সাইড করে রেখে দেব। এখানে আমি পুর তৈরি করার জন্য কড়াতে দিয়ে দিলাম কোরানো নারকেল। নারকেলের ওপর দিয়ে দিলাম খেজুর গুড়। খেজুর গুড়ের পরিবর্তে আখের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, আবার চিনিও দেওয়া যাবে। নেড়েচেড়ে নারকেলটাকে আমি একটু ভেজে নেব। দেখুন নারকেল ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। এরপরে চলে এলাম রস বানাতে। যেহেতু রসে আমি ভেজাবো পুলি পিঠেগুলো, তাই রস লাগবে। আমি রসটা কিন্তু খেজুর গুঁড়েই করছি। রসটাকে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এতে গুড় আর জল ছাড়া কিন্তু কিচ্ছু দিতে হবে না। আর রসটা খুব বেশি যে ঘন রস করতে হবে তাও নয়, একটা পাতলা রস বানিয়ে আমি এটাকে এবারে একটা পাত্রে রেখে ঢেকে রাখবো যেন গরম থাকে। এবারে চলে এলাম পুলিগুলো বানাতে। দেখুন অল্প করে লেচি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হাতেও করে নিতে পারেন। আমি এটাকে রুটি বেলনার সাহায্যেই করছি, একটু তাড়াতাড়ি করার জন্য। আপনারা চাইলে হাতে করেও করতে পারেন বা এভাবেও করতে পারেন। আর পিঠের সাইজ কীরকম হবে সেটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করবেন। আমি একটু ছোট ছোট সাইজের করব আজ, তার জন্য ছোট একটা গ্লাস নিয়েছি। আর গ্লাস দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে বেশ অনেকগুলো বানিয়ে আমি পিঠে বানাতে চলে যাব। নিয়ে এসেছি নারকেল কোড়া, আর যেগুলো আমি গ্লাসের সাহায্যে লেচি করে নিলাম লুচির মতো করে। দেখুন আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এগুলো আমি দুটো দিয়ে করব জন্য এতটা ছোট করেছি। আপনারা যদি এমনি পুলি পিঠের মতন করেন সেক্ষেত্রে আরেকটু বড় করে কাটবেন, আপনাদের ভালো হবে। দেখুন পিঠেগুলো নিচে একটা
লুচি নিয়ে তার উপরে একটু নারকেল কোড়া দিয়ে ওপর থেকে আরেকটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ঢেকে নিয়েছি। আর সাইডগুলো খুব ভালো করে চেপে চেপে মুড়ে নিতে হবে। যেহেতু মুগ ডাল রয়েছে একটু কিন্তু নরম হবে লেচিগুলো। দেখুন সাইডগুলো আমি মুড়িয়ে দিচ্ছি। কিভাবে মুড়োচ্ছি সেটা কিন্তু আপনাদের আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে খুব সহজে এইভাবে কিন্তু বানাতে পারবেন। তারপরেও আমি আপনাদের আরও দুটো ডিজাইন আজ দেখিয়ে দেব। আপনারা যেভাবে খুশি সেভাবে তৈরি করতে পারেন। আর যদি ডিজাইন না করেন সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই, শুধু সাইডটা ভালো করে চেপে চেপে মুড়ে দেবেন যেন বেরিয়ে না আসে পুরটা, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে আপনাদের আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনগুলো আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। দেখুন একটা ফুলের মতো ডিজাইন হয়ে গেল। এটাও কিন্তু বেশ সুন্দর ডিজাইন। এখানে আমি আরও একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোন ডিজাইনটা আপনাদের পছন্দ হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন অনেকগুলো পিঠে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে পিঠেগুলোকে আমি ভেজে নেব। পিঠে ভাজার জন্য তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে পিঠে আমি ছেড়ে দিচ্ছি। আর পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুন্তি দিয়ে নাড়বেন না, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিঠেগুলো অন্তত 1 মিনিট এক সাইড হয়ে যাবে, তারপরে আপনারা পিঠেগুলোকে উল্টে নেবেন। পিঠেগুলো এক সাইড 1 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এরপরে কিন্তু পিঠেগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যাচ্ছে না, আর এগুলো ভাঙবেও না। এভাবে সঠিক পদ্ধতিতে আপনারা যদি বানান আপনাদের পিঠেগুলোও কিন্তু একটাও ভাঙবে না। পিঠেগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবারে পিঠেগুলো তুলে নেওয়ার পালা। একদম যে কড়া ভাজা সেটা আমি করছি না, একটু বাদামি রঙের করেই ভেজে নিয়েছি। দেখুন পিঠে ভাজা হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি বাকি পিঠেগুলোও ভেজে নিয়েছি। এবারে আমি পিঠেগুলো রসে দিয়ে দেব। চেষ্টা করবেন পিঠেগুলো তেল থেকে তুলে সঙ্গে সঙ্গেই রসে দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ভিজে যাবে খুব সুন্দরভাবে। দেখুন সরাসরি কিন্তু আমি পিঠেগুলো রসের মধ্যে ছেড়ে দিলাম। এবারে পিঠেগুলো একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা আমি ঢেকে রাখবো। আধ ঘন্টা পরে দেখুন পিঠেগুলো ফুলে কি সুন্দরভাবে হয়েছে। পিঠেগুলো এতটা নরম হয়েছে সেটা আপনাদের আমি বোঝাবো কি করে। আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে পিঠেগুলো কতটা রস টেনে নিয়েছে। এত সুন্দরভাবে পিঠেগুলো ফুলে উঠেছে সেটা আপনারা যদি বাড়িতে করেন তবেই আপনারা বুঝতে পারবেন যে পিঠেগুলো এতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা আরেকটা কথা বলে দিই, আপনারা যদি পিঠেগুলো এভাবে রসে না ভেজান ভাজাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা একদিন ভাজাটা করে ট্রাই করতেই পারেন। রসে কিছুটা ভেজালেন আবার কিছুটা ভাজা রাখলেন। একটা পিঠে আপনাদের আমি কেটে দেখাই যে পিঠেটা কতটা সফট হয়েছে। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, আর ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য খুব শীঘ্রই আসছে। আর দেখুন পিঠেটা কতটা সফট হয়েছে, একটা চামচের সাহায্যে একদম হালকা প্রেসার দিতেই কিন্তু এটা ভেঙে গেল। আর ভেতরটা দেখেছেন